ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভারত ইলেকট্রনিক তো বেল কোম্পানিটাকে নিয়ে দেখাবে। দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 3%-এর ওপরে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কালকে মার্কেটে গিরাবার ছিল এই কোম্পানিটাও পড়েছে, আজকে মার্কেট রিকভারি করছে, এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো রিকভারি দেখাচ্ছে। তো এই রিকভারি দেখানোর পিছনে আরেকটা কারণও বলা যেতে পারে, যেখানে এই কোম্পানির জন্য কিন্তু এটা ভালো নিউজ। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে বেল একটা মেগা কন্ট্রাক্ট পেয়েছে কোথায় থেকে, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে, ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টারের জন্য, যেখানে অ্যাডভান্স ইলেকট্রিক ওয়েলফেয়ার সুইট অর্ডারটা কিন্তু পেয়েছে কোথা থেকে, ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টারের থেকে বলতে পারেন। এই যে অর্ডারটা পেয়েছে না, এটা কত টাকার বলছে, 2210 কারোর। তো ব্যাপক বড় একটা অর্ডার কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে এই কোম্পানিটা পেয়েছে, কে, ভারত ইলেকট্রনিক। তার জন্যই কিন্তু কোম্পানিটার মধ্যে এত ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। দেখুন স্যার, ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে, ভালো মুভমেন্ট দেখাচ্ছে বলে চোখ বন্ধ করে বাই করব, সেই জিনিসটা কিন্তু ফুল ডিসিশন হবে। আগে আপনি জানুন যে কোম্পানি কাজ কী করে। যেখানে এই কোম্পানিটা ডিফেন্সের ইকুইপমেন্ট তৈরি করে এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটার এরোস্পেসও যোগদান রয়েছে এবং ইলেকট্রনিক গুডসও এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। ইলেকট্রনিক ভোটিং মেশিন এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস যেটা করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিচ্ছে। আর গ্লোবালি বর্তমানে যেভাবে অস্ত্রের ডিমান্ড বাড়ছে সে অনুযায়ী কিন্তু এই কোম্পানিটার বলতে পারেন বিজনেসে অনেকটা গতি দেখা যেতে পারে। তো ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, কোম্পানিটা এনবিএফসি কোম্পানি, একটা পিএসইউ এনবিএফসি কোম্পানি, যে কোম্পানিটা ইন্ডিয়ান রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। কোম্পানিটা হাই থেকে তার 50% নিচে রয়েছে, যে 50 উইক হাই মেরেছে না, সেখান থেকে অ্যাপ্রক্সিমেট 50% কিন্তু নিচে রয়েছে। হাই কত মেরেছিল দেখুন, 310, সেখান থেকে 50%-এর নিচে চলে গেছিলো। কালকের দিনে ম্যাসিভ গিরাবার দেখা গেছে, আজকের দিনে মার্কেট ভালো করছে, তো এই কোম্পানিটার মধ্যে রিকভারি দেখা যাচ্ছে। তো এই কোম্পানিটা যদি আমরা কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানিটার প্রফিট দেখলে দেখাবে, প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে, যেখানে Q3 এই কোম্পানিটা যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল, তাও কোম্পানিটা নিচে আসছে। আসার পিছনে কারণ লিস্ট হওয়ার পর থেকে কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। তো তাই খারাপ অবস্থায় কোম্পানিটার মধ্যে ব্যাপক একটা ম্যাসিভ প্রফিট বুকিং দেখা গেছে। তো এই কোম্পানিটার Q4-এর রেজাল্ট কবে দেবে সেটা কিন্তু এই কোম্পানিটা ডিক্লেয়ার করে দিয়েছে। যেখানে আমরা যারা মার্কেটে আছি এবং আমাদের যাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স করছে সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখা দরকার। যেখানে আজকের দিনেই 8ই এপ্রিল টুয়েসডে এই কোম্পানিটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে Q4-এর আর্নিংয়ের ডেট কবে তারা জানাবে। তো দেখলে দেখা যাবে, বলছে এপ্রিল মাসের 15 তারিখে তারা কিন্তু বোর্ড মিটিং কন্ডাক্ট করতে চলেছে, যেখানে এই কোম্পানিটা Q4-এ কীরকম করেছে সেটা তো জানতে পারবে এবং তার সাথে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড নিয়েও আলোচনা করবে। তো অ্যাকচুয়াল সেদিনকে আমরা জানতে পারবো যে কোম্পানিটা Q4-এর রেজাল্টের সাথে সাথে ডিভিডেন্ড বা অন্য কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে কি না। জুয়েলারি সেগমেন্টের দিগ্গজ কোম্পানির নাম কি, টাইটান। তো টাটা গ্রুপের কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 4% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 5% পর্যন্ত, 5% এবং তার ওপরেও চলে গেছিলো। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, কারণ Q4-এর রেজাল্টের সিজন চলছে, এই কোম্পানিটা কিন্তু তার আপডেট ডিক্লেয়ার করছে, যেখানে গতকাল আমরা আলোচনা করেছিলাম কল্যাণ জুয়েলার্সকে নিয়ে, যেখানে কল্যাণ জুয়েলার্স তার Q4-এর আপডেট ডিক্লেয়ার করেছিল এবং যথেষ্ট ভালো আপডেটের কথা বলছে কল্যাণ জুয়েলার্স। তো টাইটানও ভালো আপডেটের কথা মেবি বলছে, তার জন্যই কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো চলুন দেখিনি কী বলছে Q4-এ কীরকম করতে পারে কোম্পানি। তো কোম্পানিটা Q4-এর আপডেট ডিক্লেয়ার করেছে, বলছে স্ট্রং Q4 হতে পারে। তো চলুন দেখে নিই ডিটেলসটা একটু কী বলছে। তার জন্যে কিন্তু আর্লি মর্নিংয়ে কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা এখনও দেখাচ্ছে। দেখলে দেখা যাবে যে রেভিনিউ গ্রোথ কত, 25% হতে পারে ইয়ার অন ইয়ার বেসিস। যেখানে এই কোম্পানিটার বিজনেস বা কোর বিজনেস যদি বলেন, সেই কোর বিজনেসে অর্থাৎ জুয়েলারি সেগমেন্টে এই কোম্পানিটার 24% গ্রোথ হতে পারে। ওয়াচেস সেগমেন্টে 20% ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথের কথা বলছে এবং আই কেয়ার সেগমেন্টে 18% গ্রোথের কথা বলছে, যেখানে গোল্ড তো ভালো আপডেটের কথা বলছে বলেই মার্কেট কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে সেলিব্রেট করছে। আর এই কোম্পানিটা যদি আমরা দেখি লাস্ট 1 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে কত, 16%, এবং লাস্ট
5 বছর যদি দেখলে দেখা যাবে 209% রিটার্ন দিয়েছে, যেখানে 1.5 বছর কোম্পানিটা তেমন কোনো রিটার্ন বানিয়েই দেয়নি। কেন? কারণ গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছিল, আর গোল্ডের দাম বাড়ছিল বলে বিজনেসে কিছুটা প্রবলেম হচ্ছিল। কারণ গোল্ড যতক্ষণ না স্টেবল হবে ততক্ষণ কিন্তু অর্নামেন্ট যেসব কোম্পানিগুলো কাজ করে অর্নামেন্টকে নিয়ে অর্থাৎ জুয়েলারিকে নিয়ে, সেসব কোম্পানিগুলোর বিজনেসে কিন্তু এফেক্ট পড়বে, রেভিনিউতে এফেক্ট পড়বে। কারণ গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়লে পরে কিন্তু প্রফিটেবিলিটিতেও এফেক্ট পড়ে। তার জন্যই দেখাবে 1.5 বছর তেমন কোনো রিটার্ন দেয়নি। এই কোম্পানিটা হাই মেরেছিল 3867, কোম্পানিটা কিন্তু তার ধারে কাছে থেকে অনেকটা নিচে রয়েছে বলতে পারেন। তো Q4 আপডেট মনে হচ্ছে ভালো হবে। কেন বলছি মনে হচ্ছে? কারণ Q4 আপডেট দেখে কিন্তু অরিজিনাল রেজাল্টটা পাওয়া যাবে না। অরিজিনাল রেজাল্ট পেতে গেলে এই কোম্পানিটা যবে ডিক্লেয়ার করছে তবেই কিন্তু আমরা জানতে পারবো অরিজিনালি প্রফিট বেড়েছে নাকি ইয়ার অন ইয়ার বেসিস। তারপরে আমরা বলতে পারবো যে কোম্পানির রেজাল্ট ভালো করেছে এবং এক্সপেক্ট করতে পারবো যে কোম্পানি এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারবে। তো আপাতত যা ট্রেলার দেখেছি সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটার Q4 রেজাল্ট মেবি হয়তো ভালো হতে পারে। BSE বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ যেখানে লাস্ট 6 থেকে 7 মাস কিন্তু এই কোম্পানিটার বিজনেস খারাপ হচ্ছিল। কারণ কন্টিনিউয়াসলি আমাদের ইন্ডিয়ান মার্কেট নিচে আসছিল। তো নিচে আসার ফলে কী হয়? এক্সচেঞ্জের কার্যকলাপ কমে যায়। মার্কেট যখন ওপরের দিকে উঠতে থাকে তখন কিন্তু প্রচুর মানুষের ঢল দেখা যায় মার্কেটে, শেয়ার মার্কেটে। তো একটা এক্সচেঞ্জের বিজনেস তখনই কিন্তু বেশি হয় যখন মার্কেট নিচে আসছিল, তখন মানুষ সেল অফ করছিল এবং চুপটি মেরে বসেছিল, যার ফলে BSEর কন্টিনিউয়াসলি কিন্তু খারাপ পারফরমেন্স দেখাচ্ছিল। যেখানে আজকের দিনে, কালকে এই কোম্পানিটা অনেকটা কারেকশান দেখিয়েছিল, আজকের দিনে সিমিলার পরিমাণ কোম্পানিটা কিন্তু ওপরে উঠে গেছে। উঠে যাওয়ার পিছনে কারণ মার্কেটের ভালো সময় আজকের দিনে, তার জন্য এই কোম্পানিটাও সেলিব্রেট করছে। এবং মার্কেট যদি এখান থেকে আস্তে আস্তে আরও ভালো মুভমেন্ট দেখায় তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে। যেখানে আমরা যদি রিটার্ন দেখি, 5 বছরে লাস্ট 5 বছরের কোম্পানিটা প্রায় 50,000% রিটার্ন দিয়েছে, 5,000%, যেখানে বলতে পারেন প্রায় 50 গুণ রিটার্ন বানিয়ে দিচ্ছে লাস্ট 5 বছরে। অর্থাৎ 1 লাখ টাকা 50 লাখ টাকা করে দিয়েছে। তো এই 1 লাখ টাকা 50 লাখ টাকার জার্নিতে কিন্তু মাঝখানে অনেকবার বিরোধী হয়েছিল, যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় এখানেও কোম্পানিটা অনেকটা পড়েছিল, এখানেও কোম্পানিটা কিন্তু অনেকটা কারেকশন হয়েছিল, হেভি রিসেন্ট কোম্পানিটা 3700 পর্যন্ত চলে গেছিল। সেখান থেকে দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে 38% রিটার্ন দিয়েছে। যে 3700 কথা বলছিলাম না, এখানেই আপনি দেখলে বুঝতে পারবেন যে 3809 চলে গেছিলো কত 11ই মার্চ, এখনও জাস্ট বলতে পারেন 1 মাসও হয়নি। তো এই জন্যই বলি যে বিজনেসটাকে দেখুন, বুঝুন, তারপরে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। তো আজকের দিনে বাড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কারণ হচ্ছে আজকের দিনে মার্কেটের ভালো সময়, যার জন্য এই কোম্পানিটাও সেলিব্রেট করছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি আলোচনা করছি যে ফ্যাক্টটা বোঝানোর চেষ্টা করছি, মানে এই নয় যে আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্কটাকে বুঝবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করবেন। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, তো ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র লিমিটেড এই কোম্পানিটাকে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3.5% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে ব্যাঙ্কিং সেক্টরের প্রতিকটা কোম্পানির কিন্তু রিসেন্টলি ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটার ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ দেখেন, কারণ হচ্ছে Q4 স্ট্রং Q4 বিজনেস আপডেট, যেখানে এই কোম্পানিটারও যে বিজনেস আপডেট কোম্পানিটা ডিক্লেয়ার করেছে, সেখানে কিন্তু Q4 ভালো রেজাল্টের কথা বোঝা যাচ্ছে। বলছে টোটাল ডিপোজিট গ্রোথ 13.4% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বেড়েছে ডিপোজিট গ্রোথ, যেটা একটু আগে বলছিলাম যে কাঁসা ডিপোজিট গ্রোথ 14.6% বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস। এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে ডিসেম্বর কোয়ার্টার থেকে কিন্তু এই কোয়ার্টারে 19% গ্রোথ দেখা গেছে। তো Q4 ভালো আপডেটের জন্য কোম্পানিটা কিন্তু আজকের দিনে ভালো একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছে। স্যার তবে ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানি নিয়ে আলোচনা করলাম সেগুলো কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে কেউ বাই করবেন না কোনো কোম্পানিকে। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। কারণ মার্কেট ভলেটাইল, নিচে আসলে টাকাটা পুরো শেষ হয়ে যাবে। অর্থাৎ রিস্ক ভালো মতন বুঝবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।